বাড়িতে বসে আছেন বিশ্বের নবী 3 দিন থেকে অনাহারে থেকে তিনার বিবি খাদিজার বাড়িতে পৌঁছলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরতে খাদিজার বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ও খাদিজা, যদি কিছু ঘরের মধ্যে খাবার আছে তো আমারে দিবেন। খাদিজা শোনার পরে কাঁদতে আরম্ভ করলেন, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লেগে গেল। ওই সমাজে বিশ্বের নবী আমার বললেন, ওগো বিবি খাদিজা, কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়তে লাগলো বলো? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে একটা পুকুর ছিল, ওই পুকুরের দুধ দহে আমি এক গ্লাস আপনার জন্য রেডি করে রেখেছি, এবং আমার বাড়ির পার্শ্ববর্তী একজন ব্যক্তি আমাকে 4টা খেজুর দিয়েছিল। ওই 4টা খেজুর থেকে আমি 2টা খেজুর খেয়েছি, আর 2টা খেজুর আপনার জন্য আমি রেখে দিয়েছি। বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে খাদিজা কান্না করে। খাদিজা দুই চোখের পানি ঝরঝর করে জড়ে যায়। বিশ্বের নবীর সম্মুখে হযরতে খাদিজা ওই 2টা খেজুর আর এক গ্লাস দুধটাকে সামনে রেখে দিলেন। দয়ার নবী আমার 3 দিন থেকে অনাহারে আছেন, তবে একটু ভেবে চিন্তে দেখুন বাপজিরা, ভাইরা আমার, যদি আমরা মাঠ থেকে কাজকর্ম করে বাড়িতে আসি, আসার পরে যদি বিবিকে বলা হয়, বিবি রে, কিছু খাবার যদি আছে তো আমাকে দিয়ে নাও, দেখবে যদি অল্প করে খাবারটা সামনে দিয়ে দেয়, তার প্রতি এমন রাগ হয়ে যাবে। বলে শুনলে সারা দিন মাঠে কাজকর্ম করার পরে বাড়িতে আসার পরে খাবার খাদ্যটা আমি চাইলাম, তবে যেই খাবার দিয়েছি এই খাবারের মধ্যে তো আমার পেট ভরবে না, হয়তো বিবিকে রেগে রেগে মারতে আরম্ভ করে দেবে। তবে বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন 2টা খেজুরকে তোলার পরে একটা খেজুর নিয়ে খাদিজাকে বললেন, ওগো খাদিজা, এই নাও, আমি একটা খেজুর খাচ্ছি, আর দ্বিতীয় খেজুরটা তুমি খেয়ে নাও। নিচের লোককে বলা করাও। দেখো এখানে একটা কথা বলবো ভাই, প্রত্যেকটা মানুষের আমাদের শিক্ষার প্রয়োজন আছে। কোন জায়গাতে, কোন মুহূর্তে, কোন সময়তে সুবহানাল্লাহ বলতে হয়, এটাই তোমরা জানলাম না। জালসা শুনতে যাই, জালসা শোনার পর যে আমরা শিক্ষা অর্জন করবো, এটাই তো আমরা শিখতে পারলাম না। কে কোন জায়গাতে কোন সময়তে যে সুবহানাল্লাহ বলবো, এটাই তো আমরা শিখতেই পারলাম না। মানুষ মরার পর কোন দোয়াটা পড়তে হয়, এটাও আমরা ঠিকভাবে জানলাম না। মাটি দিতে যাই, যে মাটি দেওয়ার দোয়াটা, সেটাও আমরা ঠিকভাবে জানি। মুখে খুব বড় বড় দেখবেন চায়ের দোকানে ফতোয়া করবে, এটা করা হারাম, ওটা করা হারাম, এটা করা বিদআত, ওইটা শিরক, এটা শিরক। আবার যদি বলা হয় আপনি ভাই মাটি দেওয়ার দোয়াটা বলো, তো ওইটাই জানি না। ঠিক না বেঠিক বলো? 100% থেকে দেখবেন 80% লোক দোয়া জানে না, আর 20% লোক দোয়া জানে। মানুষ মরার পর যখন এলান করা হয় অমুকের বাপ মারা গেছে, তো দেখবেন যারা যারা জানে তারা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর যারা না জানে তো চাই যে হায় হায় রে লোকটা মরে গেল। কি এই যে কথাটা বললাম, তো আপনাদের আমাদের হুকবে হলো নাকি জোরে সুবহানাল্লাহ? আর সুবহানাল্লাহ বলে কত নেকি আছে, আল্লাহর নাম নিতেও আমাদেরকে লজ্জা লাগে। সামান্য যে এই জায়গাগুলো ফাঁকা আছে, একটু ডাকছি তো কেউ তারই আসছে না, কেমন তাহলে মানুষ বুঝেলেন? এ ভাই একটু আসুন না দিকে, কাছে কাছে আসবে, মুখ দেখতে বাবু ভালো লাগবে, আপনাকেও শুনতে ভালো লাগবে। তবে একটু হেঁটে হেঁটে চলে আসেন, চলে আসেন, যত কাছে আসবেন তত ভালো লাগবে। ওই যে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে কি দরকার? এত সৌন্দর্য প্যান্ডেল তৈরি করেছে আপনাদের আমাদের জন্য বসার লেগে, তবে এত কষ্ট করে কোনো লাভ নাই ভাই। আরে একটা আলিমের যদি চেহারার দিকে তাকিয়ে থাকে, তো একটা ইবাদতের কি হবে?
তাহলে অত দূরে দূরে থেকে কি করবেন, এর কাছে কাছে চলে আসেন। আগে আরো চলেছেন, আর যদি না বসবে রাস্তাটা ছেড়ে দেন, তারা আসবে, তার আগে দিকে চলে আসবে। যাই হোক, বিশ্বের নবীজি আমার বললেন, ও খাদিজা, আমি একটা খেজুর খাচ্ছি, তুমি দ্বিতীয় খেজুরটা খেয়ে নাও। ওই সমাজে হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুইটা খেজুর খেয়েছি, আপনার জন্য দুইটা খেজুর আমি রেখে দিয়েছি, তবে আপনি খেজুরটা খেয়ে না কেন? বিশ্বের নবী বললেন, খাদিজা, না না না, তবে তুমি দ্বিতীয় খেজুরটা খাও, আমি দিদার একটা খেজুর খেয়ে নেব। বিশ্বের নবীজি দয়ার নবী মুস্তাফা আমার যেমনি খেজুরটা মুখের মধ্যে ভরে দিবে, আর ওই সমাজে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের কাপড়ের দিকে নবী আমার নজরটা রেখে দিলেন। দেখছেন তো হযরতে খাদিজার শরীরের কাপড়ে এত ডাবটি দেওয়া, এত ডাবটি দেওয়া, দ্বিতীয় ডাবটি দেওয়ার জন্য কোনো জায়গাটা খালি নাই। বিশ্বের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন, নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। বিশ্বের নবী বললেন, খাদিজা, ও খাদিজা, বলো তোমার শরীরে যে কাপড়টা পরিধান করে আছো, ওই কাপড়ের মধ্যে এত পট্টি, এত পট্টি দেওয়া আছে, খাদিজা দ্বিতীয় পট্টি দেওয়ার মতো কোনো জায়গা নাই, তবে তুমি কেন একবার আমাকে বলো না একটা কাপড়ের জন্য? হযরতে খাদিজাকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি গো, জানি ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে কোনো সামর্থ্য নাই, আপনার নিকটে টাকা পয়সা নাই, আর আমি যদি একবার আপনার নিকটে কাপড় চাই, তবে আমি বড় দুঃখিত, লজ্জিত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, তার জন্য আপনাকে আমি বলি নাই আপনার শরীর, আমার শরীরের কাপড়ের জন্য, তবে বাপজি ভাইরা, মা বোনেরা আমার, তবে বিনাদের আদর্শ দিকে লক্ষ্য করে রাখুন, তারা ডাবটি দেওয়া কাপড় পরিধান করে থেকেছে, তবুও কিন্তু দ্বিতীয়বার কাপড় নেওয়ার জন্য কথা বলে নাই। আর আমাদের দেশের মা বোনেরা বাড়িতে সাত সাত কাপড় থাকা সত্ত্বেও বলবে, স্বামী গো, অমুকের বাড়ি বিয়েতে যাব, যতক্ষণ পর্যন্ত নতুন কাপড় না দিবে তার বাড়িতে বিয়েতেও যাব না। বলে না, বলে না? এত এত কাপড় থাকবে, তাও বলবে কি আমাকে কাপড় এনে দাও, তো যাবো, বিয়েতে যাবো না। জুতা যদি থাকে একটু যদি ফাটা ফোটা হয়ে আছে, জুতা নিয়ে এসে দাও, তো যাবো না, যাবো কি? বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে আমি কাপড় চাই না, কোনো কিছু চাই না, তবে আমার মনে যেটা আশা আছে সেটা তো আমার পূর্ণ করে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাজে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে বিশ্বের নবী আমার তাকিয়ে 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 দেখতে লাগলেন, দয়ার নবী দুই চোখে পানি পড়ে গেল। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী, মাতার মনি নয়নের তারা, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, একটু চোখের পানিটা বন্ধ করো। নবী বললেন, খাদিজা, তবে এমন কি কথা বলবে বলো না কেন? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি দান দৌলত চাই না, আপনার কাছে আমি টাকা পয়সা কাপড় চাই না। যেই খাদিজার খাবারের কমি ছিল না, যে খাদিজার টাকা পয়সার কমি ছিল না, যে খাদিজার কাপড়ের কমি ছিল না, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন পৃথিবী দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, তবে ইয়া রাসূলুল্লাহ, যার যখন সময়টা আসবে তাকে দুনিয়া পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন পৃথিবী দুনিয়ার কোন মানুষ যদি মারা যায়, তার জন্য বাজার থেকে কাপড় কিনে নিয়ে তার শরীরের মধ্যে কাফন পরিধান করে মাটি দিতে যায়, তবে ইয়া রাসূলুল্লাহ, আমার
যেদিনকে ইন্তেকাল হয়ে যাবে আপনি বাজার থেকে কাফন কিনে আমার শরীরে দিবেন না। নবী বললেন খাদিজা তবে আমি কি কাফন করব বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার শরীরে যে জামাটা পরিধান করে আছেন ওই জামা থেকে আমার শরীরের কাফন তৈরি করে দিবে। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার শরীরের জামা দিয়ে যদি আপনি আমার কাফনটা তৈরি করে দেন তবে ওই জাহান্নামের আগুনে আমাকে স্পর্শ করতে পারবে না। বিশ্বের নবী বললেন ও বিবি খাদিজা যাও আমি সেটা তোমার পূর্ণ করে নিব। আমি নবী মুস্তাফা আমি রাহমাতুল লিল আলামিন তোমার সেটাকে আমি পূর্ণ করে নিব। দ্বিতীয়বারে হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে কাফন করার পরে আপনি আমাকে কবরে রাখার পরে অতি তাড়াতাড়ি চলে যাবেন না। আপনি আমার কবরে চারিপাশে বাগে একটু আপনি ঘোরাঘুরি করবেন। নবী বললেন খাদিজা ওই তোমার কবরে ঘুরবো কেন? কারণটা কি বলো না কেন? হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মানুষকে যখন দাফন করানো হয় মানুষ 40 কদম কবরস্থান থেকে যখন চলে যায় তখন ওই কবরের মাটি এদিককার মাটি ওদিককার মাটিকে বলে আর দেরি করো না এবার পিছতে আরম্ভ করো। তবে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার কবরের চারিপাশে ঘুরতে থাকে আর ওই মাটি কখনো বলতে পারবে না কেননা কি রাহমাতুল লিল আলামিন এই মাটির উপরে ঘোরাঘুরি করেছে। ওই মাটি কখনো বিশ্বের নবী বিবি খাদিজাকে পিছতে পারবে না। নবী বললেন খাদিজা এটাও তোমার আমি পূর্ণ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। তৃতীয়বারে হযরতে খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কবরে রাখার পর দুই ফেরেশতা এসে সওয়াল করে ওই সওয়ালের জবাব প্রত্যেকটা মানুষকে দিতে হয়। তবে নবী গো আপনি আমার কবরের সওয়ালের জবাবটা দিয়ে দিবেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে তারাও কত বিশ্বাস রেখেছিলেন নবীর প্রতি। যেই নবীর প্রতি বিশ্বাস রাখাতেই আপন বলছেন নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইছো গো নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইছো গো নবী একবার তুমি আইছো গো সপনেতে দিও গো দেখা দেখিব নয়নে ভরে গো নবী একবার তুমি আইছো গো সপনেতে দিও গো দেখা দেখিব নয়নে ভরে নবী একবার তুমি আইছো গো নবী একবার তুমি আইছো গো নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইছো গো নবী একবার তুমি আইছো গো জীবনে পারে সই পাগ দিতাম নবী তোমার চরণে আমি চুমুকে আমি কদমে আমি চুমুকে কদমে তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়িলাম
وعلى সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জীবনের আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবীজি আমার দিনার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে টুকটুক করে বেরিয়ে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার কয়েক ঘন্টা যখন বাড়িতে আসলেন না, তবে দয়ার নবী মুস্তাফার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে কান্দে আরম্ভ করলেন। হযরতে খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সময়ে বিশ্বের নবীর বেটি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন করে একটি ডাক দিয়ে দিলেন। খাদিজা যেমনি ডাক দিলেন, সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা চট করে দরজার কাছে দাঁড়িয়ে গেলেন। আর ওই সময়ে হযরতে খাদিজা বললেন, ওগো বেটি ফাতেমা, তবে এত তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, দেখো তোমার আব্বা কেন আসছেন না? বিশ্বের নবীর দেখেন প্রেমে পাগল হয়ে হযরতে খাদিজা পাগল হয়ে গেছিল। ওই সময়ে খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বিশ্বের নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটুক করে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিলেন। হযরতে ফাতেমা একটু আগে যাওয়ার পরে তখন ফাতেমা দেখতে পেলেন একটা পাগলের মতো মানুষ টুকটুক করে আসতে আছে, কখনো জমিনে পড়ে যায়, আবার কখনো উঠে হাঁটতে আরম্ভ করে। হযরতে ফাতেমা দেখার পরে চুপ করে দাঁড়িয়ে গেলেন। ফাতেমা কাঁদতে আরম্ভ করে দিলেন। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে ফাতেমা দেখার পরে ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি দিকে চলে গেলেন। এমন সভাতে হযরতে খাদিজার কানে আওয়াজ চলে গেল। ওই সভাতে খাদিজা বলেন, ফাতেমা কেন এইভাবে দরজাতে কান্না করো? তোমার দুই চোখের পানি কেন ঝরঝর করে ঝরে যায়? ফাতেমা বললেন, ওগো মা জননী, আমি রাস্তা ধরে চলতে চলতে মা একটা পাগল দেখতে পেয়ে গেলাম গো মা। ওই পাগলটা জমিনে কখনো পড়ে যায়, আবার কখনো উঠে হাঁটতে আরম্ভ করে। তার শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে। হযরতে খাদিজা শোনার পরে ওই সমাজে আর স্থির ভাবে থামতে পারলেন না। হযরতে খাদিজা বললেন, ফাতেমা তবে দ্বিতীয়বারে তুমি চলে যাও। যেমনি দ্বিতীয়বারে চলে গেলেন, দেখছেন তো ওই লোকটা জমিনের মধ্যে পড়ে আছে, শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে, মাথার চুলগুলা এলোমেলো হয়ে আছে। হযরতে ফাতেমা দেখার পরে আবার পিছন দিকে মুখটা মুড়ে বাড়ি পালিয়ে যাবে। এমন সময়ে পিছন থেকে ডাক দিয়ে বললেন, ওগো ফাতেমা, তুমি ভয় করবে না, আমি এমন কোন পাগল নই, পাগল নয়, আমি এমন কোন মানুষ নই গো ফাতেমা, আমি হচ্ছি তোমার আব্বা বিশ্বের নবী। জোরে বলে দয়ার নবী আমার জমিনের মধ্যে পড়ে আছে। ওই সমাজে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে বিশ্বের নবীর কাছে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফাকে ধরে এমন কি বসকে দিলেন। নবী মুস্তাফার শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে, মাথার চুলগুলা এলোমেলো। ওই সমাজে ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই অবস্থাটা কে করেছে বলুন না কেন? ওগো আব্বা জান, আপনি এত দয়ালু তবু আপনার প্রতি কে এমন করে অত্যাচার করেছে? দয়ার নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। নবী আমার চোখ দুটো খোলার পরে ফাতেমার দিকে তাকিয়ে নবী আমার বললেন,
গো ফাতেমা আমি নবী মুস্তাফা আমি রাহমাতুল লিল আলামিন আমি সব কিছু বরদাস্ত করতে পারি গো মা তবে তোমার ওই চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না বলছে ফাতেমা আমি সব বরদাস্ত করে নিব কিন্তু তোমার চোখের পানিটা আমি বরদাস্ত করতে পারবো না তবে হে ফাতেমা আমাকে তারাই অত্যাচার করেছে যারা আমাকে চিনতে পারেনি যারা আমাকে না চিনতে পারার কারণেই তারাই অত্যাচার করেছে তবে একদিন এমন একটি সময় আসবে গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ সারা বিশ্বের মানুষ করবে জোরে জোরে বল লা ইলাহা জোরে বল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে নিয়ে চলতে আরম্ভ করে দিলেন হযরত খাদিজা দরজাতে গিয়ে বিশ্বের নবী আমার একটা ডাক দিয়ে দিলেন যেমনি ডাক দিলে তাকে হযরত খাদিজা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন আর খুলে দেওয়ার পরে দেখছেন তো বিশ্বের নবীর শরীরের দিকে তাকিয়ে শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে হযরত খাদিজা আরো জোর কাঁদতে আরম্ভ করলেন বিশ্বের নবী বললেন ও বিবি খাদিজা তুমি এইভাবে কেন কান্না করতেছো বলো এত চোখের পানিটা বন্ধ করো তবে খাদিজা কথা জিজ্ঞাসা করব গো হযরত খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আমার স্বামী মাতার মনে নয়নের তারা আপনি একটা কেন শত শত কথা জিজ্ঞাসা করতে পারেন দয়ার নবী বললেন ও বিবি খাদিজা তোমার দরজাতে আসার পরে একটা আওয়াজ দিলেই দরজা খুলে দাও তবে তুমি কি দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করো হযরত খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জন্য আমি 24 ঘন্টা দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ইন্তজার করতে থাকি কেননা যদি একটার পরে দ্বিতীয় আওয়াজ যদি আমার দরজাতে পড়ে যায় তবে ওই দ্বিতীয় আওয়াজের জবাবটা আমি রোজ হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি বলে জবাব দিব বলছি ইয়া রাসূলুল্লাহ আমি ওই জন্যই দাঁড়িয়ে থাকি আপনি কোন মুহূর্তে কোন সময়তে সে আওয়াজ দিবেন 24 ঘন্টা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি আর এখনকার বিবিরা বলেন তো রাতে যদি স্বামী কোথাও চলে যায় রাত 10টা 11টা হয়ে গেল আসতে তো নিজের পেটটা শান্তি করে খুব ঘুমাচ্ছে এসে যদি বলে কি রহিমার মা দুটো ভাতগুলা দিস তো বলছে ও তুমি গুলি খাও তাই না এরা জান্নাত পাবে জান্নাত পাওয়া সহজ কথা নয় প্রত্যেকটি মা বোনদেরকে বলবো জীবনী কাহিনী শুনুন শোনার পরে কিছু পরিবর্তন হন তাদের আদর্শ থেকে দেখুন যদি অতটাও না পারেন কিঞ্চিত পরিমাণ যদি মেনে চলতে পারেন তবু আপনি ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবেন জোরে বলুন হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি 24 ঘন্টা দাঁড়িয়ে থাকি নবী বলছেন খাদিজা তবে তোমার শরীরে কি ব্যথা হয় না খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দরজাতে আওয়াজ দেন আমি চট করে সে দরজাটা খুলে দিই আপনার পবিত্র চেহারা দেখলে আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে যায়
তাহলে নবী কে বলুন? নবীর চেহারা দেখলে সমস্ত সবকিছু বেদনা দূর হয়ে যায়। যে নবী মুস্তাফার চেহারা দেখলে ভুখ পিয়াস দুটোই মিটে যায়। জোরে বলো। আর আজকালকার কিছু কিছু যুবক ছেলেরা মোবাইল দেখে দেখে মৌলবি তৈরি হয়ে গেছে। হয়েছে না হয়নি? ওরে মোবাইল দেখে যদি মৌলবি তৈরি হতো তাহলে 12 বছর মাদ্রাসায় পড়তে আর হতো না। তাহলে মোবাইল দেখেই মৌলবি সব হয়ে যেত, তাই না? ওই মোবাইল মৌলবিদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এরাও হচ্ছে, বুঝলেন, বহুতই আছে আপনার, এরা হচ্ছে মিথ্যাবাদী ইহুদিদের মতো। যেই বিশ্বের নবী যে আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি যখন এই ইহুদি নাসারারা যখন অত্যাচার শুরু করেছিল, তখনই আল্লাহর নবী দয়ার মুস্তাফার কাছে হযরতে জিবরিল আমিন আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যান। জোরে বলো। কে বললেন? হযরতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি অত্যাচারী বহুত চলতেছে, তবে আপনি এই মক্কা থেকে হিজরত করে মদিনাতে যান। নবী বললেন, হে জিবরিল, আমি একাই যাব না আমি কাউকে সঙ্গে? তো হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবথেকে ঘনিষ্ঠ ব্যক্তি যিনি, তাকেই সঙ্গে করে নিয়ে আপনি মদিনায় চলে যান। ওই সমাজে আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার বয়োজ্যেষ্ঠ নিকটবর্তী সাহাবী যদি বলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আবু বকর, আমাদেরকে এই মক্কা থেকে হিজরত করে মদিনাতে যেতে হবে। দয়ার নবী মুস্তাফা আমার যখন আবু বকর সিদ্দিককে বলে দিলেন, সঙ্গে সঙ্গে তিনি বাড়ি চলে গেলেন। আর বাড়ি যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক ওই সময়ে চিন্তা করলেন যে যদি আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে যাব, তবে রাস্তার মধ্যে চলতে চলতে আমাদের কিছু খাবারের প্রয়োজন পড়তে পারে। তবে হযরতে আবু বকর সিদ্দিক বাবা কিছু খাবার খাদ্য নেওয়ার পরে পটলি তৈরি করে নিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। কেননা কোন সময়তে কোন মুহূর্তে নবী আমার ওই মক্কা থেকে আসার পরে আমার দরজাতে আওয়াজ দিবে, আর আমি চট করে বেরিয়ে আমি নবীর সঙ্গে চলে যাব। এমনি করতে 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 6 মাস কেটে গেল। হযরতে জিবরিল আমিন বাবা বিশ্বের নবীর কাছে নিকটে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার নিকটে হযরতে জিবরিল আমিন যখন হাজির হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মারার জন্য আপনার বাড়ির চারিপাশে ইহুদি নাসারারা সবাই দাঁড়িয়ে আছে। আপনি এই রাতে এই মুহূর্তে এই সময়তে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে আপনি চলে যান। দয়ার নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চারিপাশে ইহুদিরা আপনাকে মারার জন্য রেডি হয়ে গেছে। তবে আপনি এক মুষ্ঠ মাটি নিয়ে বাড়ির চারিপাশে আপনি দম করে ছিটিয়ে দেন। নবী আমার এক মুষ্ঠ মাটি নিয়ে বাড়ির চারিপাশে দম করে ছিটিয়ে দিলেন। আর শেরে খোদা হযরতে আলীকে বললেন, ওগো আলী, আজকে রাত্রিতে আমার বিছানায় তুমি শুয়ে যাও। হযরতে আলী শুয়ে গেলেন। সাদা চাদরে আলীকে ঢেকে দিলেন। আর ঢেকে দেওয়ার পরে বিশ্বের নবী বললেন, ওগো আলী, আগামী কালকে আমার সঙ্গে তোমার আবার দেখা হবে। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার যখন ওই বাবা দরজা থেকে খুলে বেরিয়ে চলে গেলেন, সমস্ত ইহুদিরা পা মেরে দাঁড়িয়ে থেকে গেল। নবী মুস্তাফাকে দেখতে পেল না। এমনকি দয়ার নবী মুস্তাফা আমার হযরতে আবু বকর সিদ্দিকের দরজাতে গিয়ে আওয়াজ দিলেন। একটা আওয়াজে আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন। নবী বললেন, ওগো আবু বকর, এত রাত্রিতে
তোমার বাড়ির দরজাতে একটা আওয়াজ দেওয়াতে তুমি দরজা খুলে দিলে, তবে তুমি কি রাত্রিতে ঘুমাওনি? হযরতে আবু বকর সিদ্দিক বাবা কাঁদতে লাগলেন। আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। নবী আমার বললেন, ওগো আবু বকর, কেন তুমি এইভাবে কান্না করতেছো? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেদিনকে বলেছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যেতে হবে, সেই দিন থেকে আমি খাবারের পোটলে নিয়ে এই দরজাতে একদিন নয়, দুই দিন নয়, আমি এক এক করে 6 মাস ধরে দাঁড়িয়ে 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 আমি ইন্তজার করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি 6 মাস ধরে জমিনের মধ্যে পিঠ লাগিয়ে ঘুমাইনি। কমাস ধরে 6 মাস ধরে আবু বকর সিদ্দিক নবীর প্রেমে পাগল হয়ে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। কেন না বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঘুমাই, চোখ যদি লেগে যায়, আপনি রাত্রিতে এসে আওয়াজ দিলে এক আওয়াজে যদি খুলতে না পারি দ্বিতীয় আওয়াজ দিবেন, তবে এই দ্বিতীয় জবাবটা আমি আল্লাহর কাছে কি বলে দেব? তার জন্য আমি 6 মাস ধরে জমিনে ঘুমাইনি। কোন মুহূর্তে কোন সময়তে আপনি আসবেন এই আশা নিয়ে আমি দাঁড়িয়ে থেকেছি। তবে আজকালকার বর্তমানে কোন ইমাম সাহেব যদি কোন মুসল্লিকে বলে, চাচা এখানে একটু দাঁড়াও তো, আমি একটু আসছি, তো ঘড়ি দেখবে 5 মিনিট হইল, 10 মিনিট হইল, 15 মিনিট যেমন হয়ে গেল, তোর মৌলবীর কিছু বুঝাতে কি বলবে না, দাঁড়াবে না, পালিয়ে যাবে। এই তো আমাদের ভিতরে ধৈর্য সহ্যটাই নাই। যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বের নবীজি বলেছিলেন, আগামী কালকে আমার সঙ্গে তোমার আবার দেখা হবে, ওই সমাজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিছানার মধ্যে শুয়ে আছেন, আর সেই সমাজে সকাল বেলাতে ইহুদিরা বাড়ির ভিতরে প্রবেশ করলো, আর ইহুদিরা তলোয়ার নিয়ে বাবা নবী বলে মারতে যাবে। অন্যান্য ইহুদিরা বলল, থামো থামো রে, যেহেতু নবী তো আমাদের হাতের মধ্যে পড়ে গেছে, এ তো আর পালিয়ে যেতে পারবে না, তবে তার কাপড়খানা একটু হটিয়ে দাও। যেমনি মুখের কাপড়টা হটিয়ে দিল, দেখছে তো নবীর জায়গাতে আলী ঘুমিয়ে আছে। ইহুদিরা বলে, ওরে আলী, বল বল, তোদের নবী কোথায় গেল, কোথায় চলে গেল, একটু বল না কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওরে ইহুদিরা, তোদের মতো বোকা আর কেউ নয় রে। বলে, কেন, আমরা কি এমন বোকামো করেছি বল? আলী বলতে লাগলেন, ইহুদি, আমি নবী মুস্তাফার বিছানায় ঘুমিয়ে আছি, আর তোদের সামনে দিয়ে নবী মুস্তাফা গেছে। নবী কোথায় গেছেন তোরা সেটাই বলতে পারবি? কি বলেন তো? আমি যদি এই সামনে দিয়ে চলে যাই, তো আপনারা বলতে পারবেন না? চাদরে ঢেকে যে শুয়ে থাকবে সে বলতে পারবে? কে পারবে ভাই? যাদের সামনে দিয়ে যাবে তারাই তো বলতে পারবে। তালি বলছেন যে তোদের সামনে দিয়ে তো নবী গেছেন, তোরাই বলতে পারবি, তোরা বড় বেকুব, আমি তো শুয়ে আছি। আলী সেই মুহূর্তে বললেন, আজকে রাত্রির মতো এইরকম জিন্দেগিতে জীবনে কখনো আমি ঘুমাইনি। বলছে কেন? বলে, অন্যান্য দিন যখন আমি ঘুমিয়েছি বিছানার মধ্যে, তো আমার মনটা বড় ছটফট করতো, কোন সময়তে কোন মুহূর্তে ইসরাইল আসবে আমার জানটা কবজ করবে। কি ভাই, তাই না? আমরা যে চলছি ফিরছি উঠছি বসছি, তো কখন ইসরাইল আসবে জান কবজ করে কেউ বলতে পারবে? আমাদের মনের মধ্যে ভয় ঢুকে আছে। সেরে কথা হযরতে আলী বললেন কি, আমি ওই রাত্রিতে যখন ঘুমাতে যাই, নবী যখন বললেন, হে আলী, আগামী কালকে আমার সঙ্গে তোমার দেখা হবে, তখন আমি এত ঘুম পেরেছি, জিন্দেগিতে এত ঘুমাইনি। কেননা কি, নবী যখন বলেই দিয়েছেন আগামী কালকে আমার সঙ্গে তোমার দেখা হবে, তাহলে এই রাত্রিতে হযরতে ইসরাইল আমার জান কবজ করতে কখনোই আসবে না। তাহলে কেমন সাহাবীরাও বিশ্বাসটা রেখেছিলেন। আর আজকালকার টুটকা ফুটকা এই চাংড়া চিল্লাগিরা মোবাইল দেখে নবীর বিরুদ্ধে হিরি করছো, লজ্জা করো।
পরিবর্তন হও, সতর্ক হয়ে যাও, নবীর আদর্শ মানার চেষ্টা করো, জীবনের কাহিনী ভালো করে পড়ো, জীবনের কাহিনী শোনো, তারপর তুমি উল্টো ফুল্টো কথাগুলো বলতে থাকবে। যেই নবী আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে আবু বকর সিদ্দিক তো পাগল, তার সাথেও হযরতে বেলাল পর্যন্ত পাগল হয়েছিল। যে শায়রে বলে আপন আমরা নবীর পাগল দিবার সোনার মদিনা, আমরা নবীর পাগল দিবানা, আমরা নবীর পাগল দিবার সোনার মদিনা, আমরা নবীর পাগল দিবানা। মক্কা হতে মদিনা যেতে আরে বেঁচে কেন কত পারে, মক্কা হতে মদিনা যেতে আরে 13 মাঝে 13 কদমে চলে নবী কাফের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিবানা, আমরা নবীর পাগল দিবানা সোনার মদিনা, আমরা নবীর পাগল দিবানা। সেটাই মা বড় সাথে জালি বুনিল আরে কবুতরে ডিম পারিল, ঈশ্বর দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিবানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক ভাই আমার, আপনারা যেভাবে বসে আছেন শোভাটা খুব দেখতে ভালো লাগছে। এইভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকবেন, আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রহমত থেকে বঞ্চিত না হয়ে আজকের রাত্রি আগামী কালকে যদি খুঁজেন তার পাবেন না, পাবেন। তাহলে আজকে ভাগ্যবান আমরা, কি রহমতের জায়গাতে আমরা জান্নাতি জায়গায় বসে আছি, রহমত পেতেই থাকবো। তবে আপনাদের এই জায়গার সত্যি বাস্তব, আপনার এলাকায় এককাল বহুত প্রত্যেকটি গ্রামে আমি গেছি, তাই না? আজ হয়তো অনেকদিন পর আপনাদের এখানে নিকটে আসলাম, আপনাদের ভালোবাসা মহব্বতের টানে ভাই। যে আমি ছোট্ট ছোট্ট যে আয়াত পড়েছি, আজকে কেন্দ্র করে আমি সময় মতো, রাত্রি তো বেশি হয় না, বাজলো মোটামুটি 10:30, বেশি হয়নি রাত। আর আমরা বাড়িতেও রাত্রি 12টা না হলে ঘুমাই যায়, তাই কিনা? 10টায় তো 10:30 হয় নাকি? তো খুব রাত হয়। মা বোনদেরকে বলবো আওয়াজটা বন্ধ করবেন, চুপচাপ বসার চেষ্টাটা করুন। যে আপন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ তাবারক তাআলা বললেন তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও যদি প্রত্যেকটা মানুষ আল্লাহর ভিখারি সাইল হয়ে যদি দোয়া হাত তুলে দোয়া করি, আল্লাহ আমাদেরকে খালি ফিরাবে না, ফিরাবে। কিন্তু আমাদেরকে সেরকম ভিখারির মতো ভিখারি হতে হবে, আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। আজকে যদি কাউরি দরজাতে বুঝলেন দেখবে কেউ যদি এই ভিক দাও দিবে না, কি বলতে বাবা আমি কয়েকদিন থেকে অনাহারে, যদি কিছু খাবার খাদ্য থাকে আল্লাহর রাস্তায় দান করবে, দিবে না? দিবে না। সেরকম যদি আল্লাহর দরবারে সেরকম আমরাও যদি চাওয়ার মতো চাই, আল্লাহ আমাদেরকে কখনো খালি ফিরাবেন না। যেমন একটি মেয়ে 18 বছরের যুবতী একটি নারী, পরহেজগার মুত্তাকি, 5 ওয়াক্তের নামাজ পড়নে ওয়ালি, এমন কি রাত্রি 12টার পরে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। জোরে বলো সুবহানাল্লাহ। এমন কয়টা পৃথিবীতে নারী আছে বলো?
তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্তের নামাজগুলোও পড়ে না। পড়ে? এদের তো কাজকর্ম কিছু নাই, এদের মনের মধ্যে ভয় ঢুকছে না। ভাই একবার ভেবে দেখুন, যে চলে গেল সে আর কখনো ঘুরে আসে না, আছে কি? আপনি ভেবে দেখুন, আপনার ঘাড়ের উপরে কতজনকে আপনি চাপিয়ে ওই কবরস্থানে নিয়ে গেছেন, কখনো ভেবে দেখেছেন যে আমাকেও একদিন চাপতে হবে? ভেবে দেখবেন, একটু চিন্তা করুন। বাপ, ভাই, চাচা, ফুফু, নানা, নানি, দাদা, দাদি কত চলে গেল, আর কেউ এলো না। বাপ, একদিন না একদিন আমাদেরকেও যেতে হবে। সেই পরহেজগার মুত্তাকি মেয়েটি বাড়িতে বসে বসে তাসবিহ তাহলিল করতেছিল, এমন সময় একজন ভিখারি তার দরজাতে এসে হাঁক দিয়ে দিল। মেয়েটি চট করে দরজা খুলে দেখছে তো একজন ফকির দরবেশ দাঁড়িয়ে আছে। ওই মেয়েটি বলতে লাগলো, বলে বাবা কি বলতেছো বলো না কেন? ওই সমাজে ওই সওয়ালিটা বলতে লাগলো, বলে মা গো, আমি একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন থেকে অনাহারে আছি মা, যদি কিছু খাবার খাদ্য থাকে আল্লাহর হস্তে দান করবে। ওই মেয়েটি চট করে বাবা 2খানা রুটি বের করে ওই সওয়ালির হাতের মধ্যে দিয়ে দিল। আর ওই সওয়ালিটা রুটি পাওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, বলে আল্লাহ গো, এই মেয়েটি আমাকে 2টা রুটি দিয়েছে, আল্লাহ এই রুটির ওসিলাতে যদি মেয়েটি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যায় আল্লাহ তুমি তাকে রক্ষা করিও। এই কথাবার্তা বলে সওয়ালি আপন চলে গেল। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওই সমাজে বাকিরা আমার ভাইরা, মা বোনেরা আমার, যেমনি সওয়ালি আপন চলে গেল, কিছুক্ষণ পরে ওই মেয়েটির বাপ এত কৃপিন বাবা, জীবনে কাউকে কখনো দান খায়রাত করেনি, কখনো মসজিদ মাদ্রাসাতে দান করেনি, এমন করে মিসকিনকে 2টো খাবার পর্যন্ত খাবার খাদ্য দেয়নি। ওই সমাজে তার মেয়েটির নিকটে তার আব্বা এসে বলতে লাগলো, বেটিরে ওই লোকটা এমন কি বলতেছিল বলো না কেন? মেয়েটি আপন বলল, ওগো আব্বা জান, ওই লোকটা আপনকে, লোকটা আপন ওই সওয়ালি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে অনাহারে ছিল, তাই আমার নিকটে কিছু খাবার খাদ্য যখন চাইল গো আব্বা, ওই লোকটাকে তুমি যে আমাকে 2টা রুটি খাবার জন্য দিয়েছিলে, আমি 2টা রুটি নিজে না খেয়ে আমি ওই সওয়ালিকে দান করে দিয়েছি। বলছে আব্বা, তুমি যে আমাকে খাবার জন্য 2টো রুটি দিয়েছিলে, ওই রুটি 2টো আমি নিজে না খেয়ে আমি সওয়ালিকে দান করি। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। তাহলে বলুন, দান কি জিনিস? আজ আমরা দান দিতে মসজিদ মাদ্রাসায় আমাদেরকে খুব কণ্ঠিত হয়, খুব ভয় লাগে। বাপ, ভাই আমার, এখানে আল্লাহ বলেছে সওয়ালি যেটা দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। আরেকজনের দোয়া যিনি হচ্ছেন মুসাফির যদি দোয়া করে আল্লাহর দরবারেও কবুল হয়ে যায়। এখানে ওই মেয়েটিকে তার আব্বা বলল তাই, সঙ্গে সঙ্গে তার আব্বা ভিতরে গিয়ে একটা হেসা নিয়েছে, তার হাতের মধ্যে এমন করে কোপ মারলো, হাতটা 2 টুকরো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাজে এখন বাপিরা, ভাইরা, মা বোনেরা আমার, মেয়েটি কাটা হাত কানা যেমনি জমিনের মধ্যে পড়ে গেল, কেঁদে 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 আল্লাহ দরবারে বলতে লাগলো, ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, এখানে ওই মিসকিনকে রুটি দান করার অতি ফলে আমার আব্বা হাত কানা কেটে নিল, তবে আল্লাহ গো এই বিনতা বাপের বাড়িতে আমি আর থাকবো না, আমার 2টা চোখ যেই দিকে যাবে আমি সেদিকে দিক থেকে বেরিয়ে চলে যাব। এমনকি মেয়েটি একটি কাপড়ে গাঁট কানাকে ঢেকে দিয়ে কাঁদতে কাঁদতে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিল। বহু দূর যাওয়ার পরে ওই মেয়েটি একটি গাছের তলাতে বসে বসে কথার মানে কান্না করে আর বলে, আল্লাহ গো, এটাই আমার ভাগ্যে নসিবে লেখা ছিল, রুটি দান করা রুটি ফলে আমার আব্বা হাত কানা কেটে নিল। এই বলে মেয়েটি কান্না করতেছিল। এমন সমাজে ওই রাস্তা
দিয়ে একটা লোক বাবা টুক টুক করে চলতেছিল, কিন্তু মেয়েটির চেহারা আল্লাহ এত সুন্দর দিয়েছে, এত সুন্দর দিয়েছে, ওই মেয়েটির চেহারা দেখে আপন চুপ করে লোকটা দাঁড়িয়ে গেল, কাটা হাতখানাকে কাপড়ে ঢেকে নিয়ে মেয়েটি অঝর নয়নে কান্না করে। ওই লোকটা বলল, মা গো, তুমি এই গাছের তলাতে একা একা কেন কান্না করো? তবে আশপাশে কোনো লোক দেখতে পাই না, তবে কেন এইভাবে কান্না করতেছো বলো? মেয়েটি তবু কোনো কথা বলে না। দ্বিতীয়বার বলল, তবু কোনো কথা বলল না। তৃতীয়বার লোকটা বলল, মা রে, তোমার কি বিবাহ হয়েছে বলো? মেয়েটি বলল, না না, আমার বিয়ে হয়নি। ওই লোকটা বলল, তবে তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। আপন বাড়ি নিয়ে গেল, মেয়েটিকে বসিয়ে দিয়ে আপন কি তার বাড়িতে তার একটা পুত্র সন্তান ছিল। সে মনে ইরাদা করেছিল কি আল্লাহ যদি আমি সুন্দর একটা মেয়ে পাই তো আমি বিনা পণে তার সঙ্গে আমার ছেলের বিবাহ দিব। ছেলেটার সঙ্গে তার মেয়ের বিবাহ হলো। দেখবেন প্রত্যেকটি গ্রামে যখন ছেলে মেয়ের বিয়ে হয়, বিয়ে করে ছেলেটা নিয়ে যাওয়ার সময়তে এক চাকে বসিয়ে দিয়ে কিছু খাবার দিয়ে এক অপরকে খাওয়া খাওয়ি করে, করে না করে না ভাই? কেন বলুন তো? তাদের মধ্যে মেল মহব্বতটা বাড়াবার জন্য। তখনই ছেলেটা তার মেয়ের মুখে যখন দিতে যায়, মেয়েটি অঝর নয়নে কেঁদে কেঁদে মনে মনে বলছে, আল্লাহ, এখন যে আমার স্বামী আমাকে খাবার খাওয়াবে, আমি বাম হাতে খাওয়াবো কি করে? মেয়েটি কেঁদে কেঁদে আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো, তবে আমি বাম হাতে কি করে খাবো? আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাই লিখেছিলে, আমার নসিবে এটাই দিয়েছিলে, আজকে আমার স্বামীকে আমি কি করে খাবো? এমন সমাধে আওয়াজ দিয়ে বলতে লাগলো, বাঁদিরে, তুমি এইভাবে আর কেঁদো না, কেঁদো না, চোখের পানিটা বন্ধ করো, তবে কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে একবার হাতখানা বের করো, আমি আল্লাহ আগেকার মতো পুনরায় আবার হাত দিয়ে দিব। যেমনি বিসমিল্লাহ বলে হাতটা বের করলো, পুনরায় আগেকার মতো আবার হাত হয়ে গেল। জোরে বলো। তাহলে হয়েছিল কার কারণে? দানের ওয়াসিলাই সবারই আপন দোয়া করেছিল। তাই আমি ভাবছি আমার ভাইরা, আমার আল্লাহর ঘর মসজিদ দিকে সওয়ালি স্বরূপ হয়ে একজন ভাইয়ের কাছে আমি মাত্র 4000, 5000, 3000 নয়, মাত্র চাইবো 1000 টাকা। কেউ আছেন? একটু হাত ছেড়ে বলে 1000 আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এই দেখেন বাবজি আমার 500 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই বাবজি আমার 500 টাকা দিয়েছেন, যে আশা যে উদ্দেশ্য করে আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। তবে বলবো ভাই, আমি 4000, 5000 খুব লম্বা চড়া নয়। এটা আপনার নাম কি? মইদুল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মইদুল সাহেব 1000, আরেকজন 1000। মা আমার দরদি জননী মায়ের আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের জানি কি সবথেকে দানি যদি করে তো বেশি বেশি করে মা বোনরাই বেশি দান করে। সুবহানাল্লাহ। তবে এই দেখেন একজন 100, এই বাবজি আমার 500। সুবহানাল্লাহ। যদি আজকেও না হয় আল্লাহর ঘর মসজিদ, এমন মসজিদের দিকে তাকিয়ে বাবজি আমার বলেছি মাত্র 1000, 1000। একজন কোন ব্যক্তি মোহাম্মতের সহিত বলবেন, ভাই আমি হাত ছেড়ে বললাম 1000 টাকা দিব, ইনশাআল্লাহ আমি দোয়া করেও দেব তার মা বাপের জন্য। এখন পৃথিবী দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে গেছে, আল্লাহ সকলের জন্য দোয়া করব। তবে একজন ভাই আমার কোন যুবক হাত ছেড়ে বলুন 1000 টাকা। আর প্রত্যেকটি মা বোনদেরকে বলবো, আজকে আপনাদের আমাদের দেশে সব দেশেই চলতে আছে কি বলুন, লক্ষ্মী ভান্ডার। তবে আপনি 12টা মাসের টাকা খান, তার মধ্যে দেখি এক মাসের টাকা 1000 টাকা। মা আমার কেউ দরদি আছেন দিতে পারেন 1000 টাকা, 1000 টাকা ইনশাআল্লাহ আমি দোয়া করব। তবে খুব তাড়াতাড়ি বাবজি আমার দিয়ে দিবেন। আপনি আজকে দিতে হবে তাই নয়। এই দেখেন মেম্বার সাহেব 1000 টাকা, হ্যাঁ
মেম্বার সাহেব ছোট ছোট দিয়ে গেল যে হ্যাঁ আবার মেম্বার সাহেবের কাছে সবার কাছে 1000 টাকা নিয়ে হবে নাকি? আমি চেয়েছি 1000 টাকা, যখন চাইবো চোখ দেখে মুখ দেখে তো আপনাদের দেশের লোককেও তো চিনি আমি কিছু কিছু, বুঝাচ্ছি? তবে খুব কম কম করে রেখেছি, এখন বেশি বেশি চাইতে যখন যাব তখনই মানুষ একটা হিচকি কুটি যাবে, বুঝতে পারছেন? তবে আমি মেম্বার সাহেবকে বলবো, ভাই আমার ওদিকে 1000 টাকা ভাগ দিয়ে রাখি দিয়ে আপনি কমসে কম একটু দেখা করবেন। এই দেখেন ভাই আমার 1000 টাকা দিয়ে গেলেন, খুব ছটফট তাড়াতাড়ি। কোন ভাই আমার দরদি আছেন, চট করে 1000 টাকা করে বলেছি, প্রত্যেক ভাই যদি 1000 করে দেন তো বহুত আমার হয়ে যায়, তবে 1000 টাকা। এই দেখেন একজন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই আমার 1000 টাকা দাদা, সুবহানাল্লাহ, যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছেন আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত যে ভাইরা আমার যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছেন তাদের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। খুব তাড়াতাড়ি ঝটপট করে বলবেন, আমার সময় শেষ, আর মাত্র 5 মিনিট সময়। তারপরে পরে আমার রমজান ভাই আমার আসবেন, আবার তারপরে পরে পীর সাহেব আসবেন। এই দেখেন আরেকজন বাপজি আমার 1000 টাকা, সুবহানাল্লাহ। খুব একটু তাড়াতাড়ি বলবেন ভাই আমার 1000 টাকা। কোন মা আমার এই চাদর তো চাদর বাদ দাও, এখন মায়েদের কাছে নিব 1000 যদি না হয় মাত্র 1 হাত 500 টাকা। কোন মা দরদি আছেন কমিটিদেরকে বলবো একটু খাতা নিয়ে, একটু চাই খাতা কাগজ নিয়ে চলে যান, একটু নাম কেউ উঠাউঠি করবেন না, পালাবেন না। আমার পরে পরে আলে রাসূল যে পীর যারা আসছেন ওনার চেহারার দিকে তাকাবেন। এই দেখেন আরেকজন বাচ্চা 500 টাকা দিয়ে গেল। মায়ের আমার খাতা নিয়ে যান, মা বন্ধের করে দেখেন ওরা যারা যারা লেখাবেন ইনশাআল্লাহ নামটা লিখে দিবেন, নাম একটা একটা করে প্রকাশ্য করে বলে দেওয়া হবে। ভাই আমার দরদি বাপজিরা ভাইরা আমার দিতেই হবে জি তা নয়, তবে আজকে নয় কালকে, কালকে নয় পরশু, 1 মাস পর দিবেন। কোন বাপজি আমার আছেন, যাই হোক 1000 না হয় 2 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কেউ আছেন? 2 বস্তা সিমেন্ট। কমিটির একটা ছেলে এখানে আসো, খাতা কলম নিয়ে যাও। 2 বস্তা সিমেন্ট মেয়েগুলোর কাছে আছে ভাই, 2 বস্তা সিমেন্ট। আরজুমান আল্লাহর ঘর, এখন এটা জেনে রাখবেন, একটা যদি ইট দান করে থাকেন তো ওই মসজিদে আরজ করে বলবে আল্লাহ সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না দিবে আমি ধ্বংস হব না। জোরে বলে সুবহানাল্লাহ। তবে ভাই বলেছি 2 বস্তা সিমেন্ট কেউ আছেন? 2 বস্তা। এই দেখেন এই বাপজি আমার 100 টাকা, সুবহানাল্লাহ। তবে দান কি জিনিস যদি আজকে জানতাম তবে দান দানি মসজিদ আল্লাহর ঘরেই দিয়ে যেতাম। বাপ আমার চোখ বন্ধ করে সব পড়ে থেকে যাবে, কিছুই যাবে না, এটাই আপনার সঙ্গী সাথী হয়ে যাবে। তবে ভাই আমার কোনো একজন যুবক ভাই বলতে পারেন 2 বস্তা সিমেন্ট আমি আল্লাহর ঘর মসজিদ আমি দিলাম, নাম লেখাতে পারেন? একটু হাত ছেড়ে বলেন 2 বস্তা সিমেন্ট, একটু তাড়াতাড়ি বলুন 2 বস্তা। ইনশাআল্লাহ আমি সময় মতোই আমার জীবনী কাহিনী প্রত্যেকটা মা বন্ধুকে বলবো, আপনি তাড়াতাড়ি খাতা না নিয়ে এসে আপনি ভিতরে যান, নামটা লিখে নিয়ে চলে আসেন। যারা যারা মায়ের আমার দিবেন, মা দরদি আমার, জননীর আমার। তবে বলবো প্রত্যেকটি মা বন্ধুকে 1 মাসের পয়সা মাত্র 500 টাকা দিবেন আল্লাহর ঘর মসজিদের দিকে তাকিয়ে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দান 150 টাকা একজন দিলেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, যারা সকলে বলো আমিন। তবে কোন একজন নাই ভাই, একটা যুবককেও 2 বস্তা সিমেন্ট দেওয়ার মতো, 2 বস্তা। একটু হাত ছেড়ে বলুন, আপনি 4 দিন যখন মসজিদ নির্মল হবে তখন আসবে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
যাই হোক আপনারা চুপচাপ শান্তিভাবে বসে যান। যিনারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন বাপজি ভাইরা আমার, আপনারাও এসে বসে যান। আর হুজুর কিবলা এসে গেছেন, তবে আমি আর আগে দিকে বক্তব্য না বাড়িয়ে আমি এখান থেকে আমি ইতিহাস সমাপ্তি করলাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।